नमस्कार बंधुरा 16 आना बांगाली रान्नाघरे तुम्हादेर सबाइके स्वागत। आज के आमी तुम्हादेरके बानिये देखाबो चिंगड़ी माछेर एकटा रेसिपि और एटा समस्त रकम सब्जी दिए आमी तुम्हादेर साथे शेयर करब। एटा बानानो खूबई सोजा एबं समयो खूब कम लागे। जेहेतु समस्त रकम सब्जी दिए चिंगड़ी माछटा बानानो ताई एटार साथे आर किछु ना होलेও किन्तु भातटा खाওয়া হয়ে যায়। ताहले चलो देखते थाको आमी किभाबे करछि। प्रथमे कि नियेछि आमी बोलेछि। नियेछि झिंगे आलू डाटा नियेछि और नियेछि पटल कुमड़ो पेঁপে समस्त सब्जी किन्तु देखो आमी बड़ बड़ करे केटे नियेछि और नियेछि काঁঠালের बीज। এটা সম্পূর্ণ অপশনাল আর মেন উপকরণ চিংড়ি মাছ তো লাগবেই সেটা নিয়েছি। আর একটা মশলা আমি নিয়েছি, এর মধ্যে আছে ধনে জিরে আর মৌরি আছে তেজপাতা আর শুকনো লঙ্কা। সমস্ত মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি এটা গুঁড়ো করে নিয়েছি। তার মধ্যে যদি 1 টেবিল চামচ ধনে নাও 1 টেবিল চামচ জিরে আর মৌরি নেবে 1/4 টেবিল চামচ আর শুকনো লঙ্কাটা একটু বেশি দেবে, দিয়ে এটাকে গুঁড়ো করে নেবে। এখন চলো চিংড়ি মাছটাকে লবণ আর হলুদ মাখিয়ে নিই। তার জন্য আমি লবণ আর হলুদ চিংড়ি মাছে দিয়ে দিলাম। এবার লবণ আর হলুদটা চিংড়ি মাছে ভালো করে আমি মাখিয়ে নিলাম। এবার রান্নাটা শুরু করি। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে আমি লাল করে ভেজে নেব। চিংড়ি মাছটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, তবে বেশি লাল করে ভাজবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে আর চিংড়ি মাছ শক্ত হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। আমি চিংড়ি মাছটাকে এবার তুলে নিচ্ছি। ওই কড়ার মধ্যেই আমি আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ মতন গোটা জিরে আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চিড়ে। ঝালটা তোমরা বুঝে দেবে, কারণ ওই মশলাটাতে ঝাল ভালোই হয়, কারণ যেহেতু যা মশলা থাকে তার থেকে লঙ্কার পরিমাণটা বেশি থাকে, তাই ঝালটা কিন্তু ভালোই হয়। তাই সেই বুঝে এখানে লঙ্কাটা তোমরা ইউজ করবে। জিরে আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একে একে সমস্ত সবজিগুলো এবার দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম আলু, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁপে, এখন দিচ্ছি পটল। এইভাবে আমি সমস্ত সবজিগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো, যার জন্য এই রান্নাটা কিন্তু বানানো খুবই সোজা এবং খুব কম সময়ে রান্নাটা হয়ে যায়। সমস্ত সবজি একবারে দিয়ে দিতে হবে। এর মধ্যে লবণ হলুদ মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলে এই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখো আমি একে একে সমস্ত সবজি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিচ্ছি এখানে 1/2 চা চামচ মতন আদার গুঁড়ো। আমি আদার গুঁড়ো দিচ্ছি, তোমরা 1/2 চা চামচ আদার পেস্টও দিতে পারো। আর সবার শেষে আমি দিয়ে দিচ্ছি সেই মশলাটা, যে মশলাটা আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম। এখানে আছে ধনে জিরে মৌরি তেজপাতা আর শুকনো লঙ্কা। সমস্ত মশলাগুলোকে শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নিয়েছি, তবে মশলা যেন পুড়ে না যায়। ভেজে নেওয়ার পর এটাকে গুঁড়ো করে নিয়েছি। সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই মশলাটা যেমন সবজি দিয়ে চিংড়ি মাছের এই তরকারিটাতে দিলেও ভালো লাগে, আবার যে কোনো রকম চচ্চড়ির মধ্যেও যদি এই মশলাটা দাও চচ্চড়ির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে সব কিছু নাড়াচাড়া করে ভালো করে সবজির সাথে আমি মিক্সড করে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে আমি চাপা দিয়ে দেবো। 7 মিনিট পর আমি ফিরে আসলাম, চাপাটা সরিয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে সবজি থেকে জল বেরিয়ে সবজিটা শুকিয়ে গেছে এবং অনেকটা পরিমাণে কমে গেছে। আমি আবারও এটা নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দেওয়ার পর আবারও আমি 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না চিংড়ি মাছের জল শুকিয়ে যায় ততক্ষণ অবধি এটাকে আমি নাড়াচাড়া করে ভালোভাবে মিক্সড করে নেব। খুব ভালোভাবে আমার সব কিছু মেশানো হয়ে গেছে আর চিংড়ি মাছ থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটাও কিন্তু সবজির সাথে মিশে গিয়ে শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যেহেতু এই রেসিপিটা আমি একটু ঝোল ঝোল রাখবো, তাই এখানে আমি 2 কাপ মতন জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর সব কিছু ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিয়ে আবারও আমি 7 থেকে 8 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই করবে। 8 মিনিট পর আমি চাপাটা সরিয়ে নিলাম।
এবার চাপাটা সরিয়ে নেওয়ার পর দেখো আমার কিন্তু রেসিপিটা অনেকটা হয়ে গেছে। আমি এটাকে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। আমার চিংড়ি মাছের রেসিপিটা তৈরি হয়ে গেছে। আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। হাতে যদি সময় কম থাকে এরকম সমস্ত রকম সবজি দিয়ে একটা রেসিপি বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও।